আজকে চাইনিজ আইটেম বাসায় রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা আবার খুবই ইউনিক। এর আগে আমি এমন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। এটা আমার বেস্ট 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 একটা ফ্রাইড রাইস আইটেম ট্রাই করা ছিল বাসার মধ্যে। মানে কি বলবো, একদম রেস্টুরেন্টের মতো, একদম ফুলফিল রেস্টুরেন্ট। তো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। ইনশাল্লাহ আপনারাও এটা দেখে যদি বাসায় ট্রাই করেন, অবশ্যই অনেক বেশি থ্যাংক ইউ দিবেন আমাকে। তো যাই হোক, এটা আমি এখন বলি। এখানে আমি চিকেন, কিছু বুকের অংশ চিকেন নিয়েছিলাম। এখানে ঝাল, লবণ, মানে বাটা মশলা যা যা আপনাদের হাতের কাছে থাকবে সব কিছু দিয়ে আধা ঘন্টার মতো আমি ম্যারিনেট করে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম মেখে। তারপরে ওটাকে ভেজে নিলাম, মানে যেগুলো ভাজাভাজির আইটেম সেগুলো আগে করে নিচ্ছি। তারপর ডিমটা ভেজে নিলাম। এখন দিব মেন যেই তেলানি, মানে আমাদের উত্তরবঙ্গে তেলানি ভাতটা অনেকেই খেয়ে থাকে। মানে রাতের যে ভাতটা বেঁচে যায় সেই ভাতটা দিয়ে সকালে যে ঝাল লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজে, ঠিক ওই রকম সিস্টেমই। বাট এই ভাতটা আমি নিয়েছি। এখানে আপনি বাসমতি চাউলও নিতে পারেন, বা পোলাওয়ের চাউলও নিতে পারেন, বা আপনারা যেটা রেগুলার ভাত খান সেই ভাতও নিতে পারেন। আমি নিয়েছি পোলার চাউলটা। ওটাকে আমি সিদ্ধ করে নিয়েছি রাইস কুকারে। ওটার আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, ওটা আগেই করছিলাম, তখন আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না। বাট যখন করতে লাগলাম তখন ভাবলাম যে করি, যেহেতু অনেক কয়টাই আইটেম আছে, মানে ভালো হবে, দেখা যাক কী হয়। যদি খেতে ভালো লাগে তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, যদি ভালো না লাগে তাহলে শেয়ার করব না। তো খাওয়ার পরে এত বেশি মজা লাগছিল, তো কি আর করার, আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কি করলাম, ওই পেঁয়াজ পেঁয়াজ কিউব করে কেটে নিছি, দেখতেই তো পেলেন। মানে একটু গোটা গোটা যেন থাকে, এটাতে মানে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে এখানে আমার হাতের কাছে যেগুলো সবজি আইটেম ছিল, এখন যেহেতু শীতের সময় অনেক বেশি সবজি পাওয়া যাবে, মানে এগুলো আইটেমগুলো লুডুস টুডুস এগুলোতে আপনারা বেশি বেশি সবজি দিয়ে খাবেন, খুব টেস্টি লাগে আর কি। এখানে আমি ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, আর ঝাল, আর আর কি নিলাম, আর কিছু নিইনি, ফুলকপি আর গাজরটাই। তো এরপরে এখানে টমেটো সস, তারপর সয়া সস দিয়ে এটাকে একটু কষাই নেব। মানে ধীরে ধীরে জাল দিয়ে একটু, মানে কি বলে এটাকে জানি না, আমি তো অত প্রো না রান্নাতে, তাই জানি না কোনটাকে কি বলে, আমি আমার মতো করে রান্না করি। এখন এখানে মুরগির যেই ভেজে রাখছিলাম, মানে একদম কড়াভাবে ভেজেছি, কড়াভাবে মানে লাল লাল করে। তো ওটা, তারপর যে ডিমটা ভেজে নিলাম, 2টা ডিম ভেজে নিয়েছি। মানে আমরা 2জন খাবো তো, বাট আমরা সুন্দর মতো বেশি বেশি এগুলো আইটেমগুলো দিয়েছি, তো এজন্য আরও বেশি বেশি স্বাদ হয়েছে আর কি। আপনারা এভাবে বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে অনেক বেশি নাড়াচাড়া করব, মানে জালের উপরে এটা থাকতে হবে। তারপরে দিয়ে দিব যে রাইসটা আমরা সেদ্ধ করে রাখছিলাম। আমার গলার একটু সমস্যা হচ্ছে, তো আমি আর কাট করলাম না ভয়েসটা, এভাবেই দিলাম, আপনারা একটু দেখে নেবেন আর কি। এখানে যে ভাতটা দিয়ে নিলাম, আমরা ভাতও একটু দিয়েছি, আমাদের খিদে লাগছিল, ভাবলাম বাঁচলে সমস্যা কি, এটা তো আর নষ্ট করব না, আমরাই খেয়ে ফেলবো নি। বাট মজা যা হয়েছে, আমরা সবই ফুলফিল খেয়ে ফেলছি। এখন এটা হাই হিটে দিয়ে আপনারা যত নাড়াচাড়া করবেন তত বেশি মজা হবে। আমি একটু স্পিডটা বাড়াই দিলাম, না ছাড়া ভিডিওটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। এখানে তারপরে একটা যে দোকানে পাওয়া যায় না ম্যাজিক মশলা ম্যাগির, এটা একটু দিয়ে নিব, এটাতে আরও বেশি স্বাদটা বেড়ে দিবে আপনার খাবারের। আমি ঝালও পরিমাণ মতো দিয়েছি, একদম কমও না একদম বেশিও না, একদম মোটামুটি। তো খালি কি ফ্রাইড রাইস খাওয়া যায়? এখানে যেহেতু আমরা চিকেনও ইউজ করছি, এমনিও খাওয়া যাবে, বাট তাও ভাবলাম যে সাথে আর একটা কোনো কিছু বানাই। তখন এই আলু ছিল, আলু দিয়ে একটা ফ্রেঞ্চ ফ্রাই বানাই নিলাম কয়েকটা। ফ্রেঞ্চ ফ্রাইটাও মজা হয়েছে, মানে যেদিন মজা হয় সব কিছুই মজা হয়, মাঝে মধ্যে একটু একটু খারাপ হয় রান্না, বাট সেই দিনের খাবারটা খুব বেশি ইয়ামি ছিল। তারপরে রেস্টুরেন্টের মধ্যে একটু সার্ভ না করলে কি হয়, আমার আবার ফ্রাইড রাইস এগুলো আইটেম হাত দিয়ে খেতে তাই ভালো লাগে না, চামচ ছাড়া একটা ফিলই আসে না। তো কিছুক্ষণ চামচ দিয়ে খেয়ে তারপর আবার হাত দিয়ে খেয়ে ফেলছি, বাঙালি বলে কথা। তো এভাবেই আমি একটা প্লেটে এখন সার্ভ করে নিব। প্লেটগুলোও খুব সুন্দর মানাইছে তাই না? তো আজকের ভিডিওটা আপনাদের কেমন
লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটা দেখে ট্রাই করেন আমাকে ইনবক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। সেম টু সেম ফলো করলে কিন্তু অবশ্যই ভালো লাগবে, আমি 100% গ্যারান্টি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজেই থাকবেন। আর আপনাদের যাদের কেক প্রয়োজন হোমমেড তারা অবশ্যই আমার পেজে আইডিতে নক করবেন। আমি অবশ্যই আপনাদের ভালো সার্ভিস দিয়ে থাকবো। আল্লাহ হাফেজ।